হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। বাইরে থেকে যখন এত গরমের মধ্যে যখন ঘরের ভেতরে আসবে তখন যদি এরকম একটা শরবত পাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়, প্রাণটা ঠান্ডা হয়ে যায়। এরকম একটা শরবত কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও। দেখো, আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আম দুটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এই আম দুটোর ওজন প্রায় 200 গ্রাম মতন হবে। সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। তো এবার এটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো দেখো, আমি এবার সমস্ত আমগুলোকে আমি এক মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো মিক্সি জারের মধ্যে নেওয়ার পরে এখানে দেখো পুদিনা পাতা নিয়েছি, প্রায় 8 থেকে 10টা মতন পুদিনা পাতা এখানে আছে। সেটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম। পুদিনা পাতাটা বেশি দেবে না, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে না। তো এটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের মতো বুঝে দেবে। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে দেখো সাধারণ লবণ আছে এবং বিট লবণ আছে। সাধারণ লবণ খাবার লবণটা আর বিট লবণ দুটো লবণই আমি কিন্তু এখানে ব্যবহার করছি, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে। তোমরা যদি না চাও বিট লবণ নাও দিতে পারো। আর এখানে দেখো নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখানে প্রায় 1 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো আছে। আর দেখো এখানে ভাজা জিরে আছে, জিরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা জিরের গুঁড়োটাকে আমি এখানে দিয়ে দিলাম, এটাও প্রায় 1 টেবিল চামচ মতন আছে। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ বাটি মতন চিনি দিয়ে দিলাম। তো মিষ্টিটাও তোমরা তোমাদের মতন দেবে। যদি আমটা খুব টক হয় তাহলে কিন্তু আরেকটু বাড়িয়ে নিতে পারো। তো দেখো, তারপর আমি এখানে হাফ বাটি মতন জল যোগ করলাম, ঠান্ডা জল। জলটা ঠান্ডা জলই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু শরবতটা খুব ভালোভাবে বানানো যাবে। এবার আমি এটাকে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়ে এটাকে আমি একটা মোটা পাল্প তৈরি করে নেব। এবং এই পাল্পটা কিন্তু তোমরা রেখেও খেতে পারবে ফ্রিজে। তো দেখো, আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি। আমি প্রথমে একবার ঘুরিয়ে নিলাম, দিয়ে দেখাচ্ছি। এটা আরও একটু আমাকে করে নিতে হবে পেস্ট। তো দেখো এরকমভাবে ঘুরিয়ে আরও একবার আমি ঘুরিয়ে নেব, প্রায় 2 মিনিট মতন এটাকে আরও ঘুরিয়ে নেব, দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এবার কিন্তু এটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ঠিক এরকমভাবে তৈরি করে নেবে এবং এটা কিন্তু কাঁচের জারে ভরে তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো। তারপরে একটুর মতন বের করে এটাকে শরবত বানিয়ে খেতেই পারো। তো দেখো এরপর আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা থিকনেসটা কতটা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি দেখো দুটো গ্লাস নিয়ে নিচ্ছি, কাঁচের গ্লাস নিয়ে নিলাম দুটো। এবার দুটো গ্লাসের মধ্যে আমি অল্প অল্প করে এই পাল্পটা নিয়ে নেব। দেখো এটাকে আমি হাফ গ্লাস থেকে একটু কম মতন আমি এখানে পাল্পটাকে আমি নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে দুটি করে আইস কিউব দিয়ে দিচ্ছি। তো আইস কিউবগুলো দিয়ে দিলাম। এরপর আমি এখানে একটু জল যোগ করব, ঠান্ডা জলই যোগ করব, খুব বেশি জল দেব না। আর একটু করে জল আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এটাকে চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এইটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, একদম টক ঝাল মিষ্টি সব রকম স্বাদই কিন্তু এই শরবতটার মধ্যে পাবে এবং প্রাণটা পুরো ঠান্ডা হয়ে যাবে। বাইরে থেকে এসে এরকম একটা শরবত যদি পাওয়া যায় তাহলে কিন্তু পুরো প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর মনটা পুরো জুড়িয়ে যাবে। একবার হলো বাড়িতে বানিও এবং এই শরবতটার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। এটা অসাধারণ স্বাদের খেতে হয়, ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুব ভালোবাসবে। আশা করব আজকের এই আমার শরবত রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার কোনো নতুন শরবতের রেসিপি নিয়ে আমি হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও।